ইলেকট্রন এখান থেকে এখানে শিফট হয়ে গেল, তখন এটা দুটো মিলে sp হাইব্রিড অরবিটাল তৈরি হয়ে গেল। প্রথম এক্সাম্পলটা দেখে একটু বুঝতে অসুবিধা, যখন আরো আমরা অনেক এক্সাম্পল দেখবো তখন তোমরা বুঝে পেয়ে যাবে। তাহলে এটা একটা sp হলো, এটা একটা sp, যেহেতু এই দুটো অরবিটাল হাইব্রিডাইজেশনে টেক পার্ট করছে না, তাই জন্য এরা যেমন 2p ছিল 2p রয়ে গেল। তার মানে সোজা কথা, একটা কার্বন 4টে হাইড্রোজেনের সাথে থাকবে, দুটো 3টে 4টে। তো কার্বনের কনফিগারেশন দেখো, কার্বনের কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p2, একই না? তার মানে এইখানে খেলাটা হবে, তো কোনো সমস্যা নেই। 2s একটা আঁকলাম, 2p আঁকলাম, এটা 2s, এটা 2p 2p 2p। আমরা পড়ছিলাম কেমিক্যাল বন্ডিং এর মলিকুলার স্ট্রাকচার। আগের ক্লাসে তোমাদের পড়ানো হয়েছিল যে হাইব্রিডাইজেশনের ফিচার্স কি কি আছে, হাইব্রিডাইজেশনের কন্ডিশন কি কি আছে, এগুলো মোটামুটি তোমাদের পড়ানো হয়েছিল। আজকে যেটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে হাইব্রিডাইজেশনের টাইপ, মানে কি কি টাইপস অফ হাইব্রিডাইজেশন হয় এবং তার করসপন্ডিং কি কি স্ট্রাকচার হতে পারে একটা মলিকিউলে। মানে আমরা তো পিপিটি করছি, ভ্যালেন্স বন্ড থিওরি, তো সেই পরিপ্রেক্ষিতে কি কি ঘটনা ঘটতে পারে সেগুলো আমরা এক এক করে দেখব। তাহলে আজকের টপিক হয়ে যাবে তোমাদের হাইব্রিডাইজেশন টাইপ, হাইব্রিডাইজেশন টাইপস। ঠিক আছে, এখানে আমি হাইব্রিডাইজেশন টাইপস লিখলাম। ঠিক আছে, আচ্ছা এখানে আমি হাইব্রিডাইজেশন টাইপ লিখছি। আচ্ছা এখানে আমরা একটা বক্স করে কাজটা ব্যাপারটা করছি, এখানে লিখে দিচ্ছি টাইপ অফ হাইব্রিডাইজেশন, HY লিখে রেখে দিলাম জাস্ট। ঠিক আছে, টাইপ অফ হাইব্রিডাইজেশন। আচ্ছা কোন কোন অরবিটালস গুলো এই হাইব্রিডাইজেশনে টেক পার্ট করে, তা লিখে দিচ্ছি the orbitals which participate, ঠিক দুটো হলো। আচ্ছা কি তাদের জিওমেট্রি হয়, আর এখানে কিছু এক্সাম্পল আমরা দেখে নেব। আর এই পুরো জায়গাটা আমরা খালি রাখছি পুরো এক্সাম্পল গুলোকে ডিসকাস করার জন্য, ডিসকাস করার জন্য এই জায়গাটা আমরা খালি রাখছি। তো প্রথম যে হাইব্রিডাইজেশনের টাইপটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের sp হাইব্রিডাইজেশন। আচ্ছা sp হাইব্রিডাইজেশন মানে একটা s আর একটা p দুজন মিলে যখন হাইব্রিড অরবিটাল ফর্ম করে তখন তাদেরকে বলে sp। মানে এখানে কোন কোন হাইব্রিড আর কোন কোন অরবিটাল পার্টিসিপেট করছে, একটা s অরবিটাল, একটা s অরবিটাল। আচ্ছা এটা 1s লিখলে ভুল হবে, s অরবিটাল একটা আর p অরবিটাল একটা, তবে তো s অরবিটাল একটা p অরবিটাল মিলে sp অরবিটাল হচ্ছে। আর এটা জিওমেট্রি হচ্ছে লিনিয়ার, মানে লিনিয়ার টাইপের দেখতে হবে। আচ্ছা যদি এক্সাম্পলের কথা বলি, আমরা বলতে পারি BeCl2 বা বলতে পারি C2H2, এই দুটো মোটামুটি দেখো। আচ্ছা ঠিক আছে, একটা আমি আলোচনা করে দিচ্ছি এখানে ডিসকাশনে। প্রথম আজকে আমরা BeCl2 টা দেখবো। BeCl2 আমরা বললাম এর হাইব্রিডাইজেশন টাইপ sp কেন হচ্ছে, জিওমেট্রি কি করলে লিনিয়ার হচ্ছে সেটা আমরা দেখবো। আচ্ছা BeCl2 মানে তুমি একটা জিনিস দেখছো যে B দুটো Cl এর সাথে বন্ড করে আছে, দুটো Cl এর সাথে বন্ড করে আছে, এটা তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা এবার তাহলে যদি B এর আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, তাহলে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন, তাহলে বেরিলিয়াম 4, তার মানে 1s2 2s2 এর কনফিগারেশন, তাই তো? তার মানে এই যে 2s অরবিটালটা, তাহলে তোমার এখানে এটা হচ্ছে তোমার 1s অরবিটাল, এটা তোমার 2s অরবিটাল, আর এখানে 2p অরবিটাল। ঠিক আছে, এটা 2p 2p 2p, ঠিক। এই তো বেরিলিয়ামের স্ট্রাকচার। তো 1s এ দুটো আছে, একটা দুটো, আর 2s এ দুটো আছে। এবার ও ফর্ম করছে আরো দুজন ক্লোরিনের সাথে বন্ড ফর্মেশন করছে। তাই এটা কিভাবে পসিবল? তো কোনো সমস্যা নেই, এই s থেকে এই লাস্ট অরবিটালটা খেয়াল করো। দেখো এইখানে তো এই p অরবিটাল গুলো তো সব ভ্যাকেন্ট আছে, এখানে s থেকে যদি এই একটা ইলেকট্রন ট্রান্সফার করে দেয় এইখানে, তাহলে আমি এইখান থেকে এটাকে ইরেজ করে দিলাম, ইরেজ করে এইখানে পাঠিয়ে দিলাম। দেখো এখন দুটো আনপেয়ার ইলেকট্রন আছে। এখন যদি দুটো আনপেয়ার ইলেকট্রন থাকে, তাহলে দুটো Cl অ্যাটম এর সাথে একবার, এখানে একবার দুটো Cl এর যে ইলেকট্রন, সেই ইলেকট্রন গুলো একটা এখানে আর একটা এখানে শিফট হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এইখানে একটা s আর একটা p অরবিটাল টেক পার্ট করছে, তাই জন্য এটা হয়ে যাচ্ছে sp
হাইব্রিড অরবিটাল। এই দুটো মিলিয়ে যখন এইরকম করে দিচ্ছে তখন এই দুটো অরবিটাল কি হয়ে যাচ্ছে, 2p2s থেকে ছেড়ে sp হাইব্রিড অরবিটাল হচ্ছে, এটা যেমন 2p2p আছে 2p2p হয়ে যাচ্ছে। যখনই হাইব্রিড করে দিচ্ছে তখনই যখন একটা ইলেকট্রন এখান থেকে এখানে শিফট হয়ে গেল তখন এটা দুটো মিলে sp হাইব্রিড অরবিটাল তৈরি হয়ে গেল। এক প্রথম এক্সাম্পলটা দেখে একটু বুঝতে অসুবিধা, যখন আরো আমরা অনেক এক্সাম্পল দেখবো তখন তোমরা বুঝে পেয়ে যাবে। তাহলে এটা একটা sp হলো, এটা একটা sp, যেহেতু এই দুটো অরবিটাল হাইব্রিডাইজেশনে টেক পার্ট করছে না তাই জন্য এরা যেমন 2p ছিল 2p রয়ে গেল। আর জিনিসটা দেখতে কেমন হয়ে গেল, BeCl2, দেখো লিনিয়ার স্ট্রাকচার, ঠিক আছে, BeCl2। C2H2 এর ঘটনায় তোমরা নিজেরা একটা বানাবে, ঠিক। আচ্ছা, নেক্সট আমাদের যে হাইব্রিডাইজেশনের টাইপটা হবে sp2। sp2 মানে s অরবিটাল একটা, p অরবিটাল দুটো। আচ্ছা, এর যে জিওমেট্রিটা হবে ট্রাইগোনাল প্ল্যানার, প্ল্যানার স্ট্রাকচার কিন্তু ট্রাইগোনাল, ঠিক আছে। এর যদি চাও bf3 পাবে, আর sp2 তে তুমি C2H4 পেতে পারো, ঠিক। তাহলে bf3 টা আমরা একটু দেখে নি কেমন করে হয় ডিসকাশনে। চলো bf3, তাহলে প্রথম কথা বোরন 3 জন ফ্লোরিনকে নিয়ে থাকবে, তার জন্য বোরনে 3টে ইলেকট্রন খালি হওয়া উচিত। তো বোরনের কনফিগারেশন কি, বোরনের কনফিগারেশন, বোরনের অ্যাটমিক নম্বর 5, তাহলে 1s2 2s2 2p1, তাই তো, এটা কনফিগারেশন, ঠিক আছে। তাই এটাকে আমি ছেড়ে দিচ্ছি, আমি 2s আর 2p টাকে আঁকছি কারণ ওই দুটোইতেই আসল খেলা। তাহলে 2s 2p টা আমি এঁকে নিলাম, আমি এটা দুটো দুটো আঁকছি কারণ তাহলে বোঝাতে সুবিধা হবে। প্রথমে তো দুটো আঁকিনি বলে হয়তো তোমাদের একটুখানি অসুবিধা হয়েছিল। 2s, এটা 2p আছে, এটা 2p আছে, এটা 2p আছে, ঠিক। তাহলে যদি কনফিগারেশন ওয়াইজ যাই, 1s টা আমি তো করি 2s এ দুটো, এখানে একটা, এখানে একটা, p তে একটা, একটা s আর এখানে দুটো p হাইব্রিড হয়ে গেল। তার মানে এই যে 3টে অরবিটাল আছে এইটাকে আমরা এখন বলবো sp2, এটাও sp2, এটাও sp2। আর এইটা যেহেতু হাইব্রিডেশনে টেক পার্টি করেনি, মানে এখানে কোনো ইলেকট্রন যায়নি, তাই জন্য এটা যেমন 2p ছিল 2p রয়ে গেল। এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই তিনটে sp2 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 হয়ে গেল কারণ হাইব্রিডাইজেশনটা এই 3টে অরবিটালের মধ্যে হচ্ছে, হ্যাঁ কিনা বোঝা গেছে। এবং সিমিলারলি এটা কেমন করে ফর্ম হয়ে যাবে bf3, এরকম বোঝা গেল, কোনো সমস্যা। C2H4 টা তোমরা করবে নিজেরা। আচ্ছা, নেক্সট হাইব্রিডাইজেশন টাইপ sp3, ঠিক আছে। sp3 মানে তোমার একটা s আর p তিনটে। এর যে স্ট্রাকচারটা হয় সেটা হচ্ছে টেট্রাহেড্রাল। যদি তোমরা এক্সাম্পল চাও তাহলে এখানে তোমাদেরকে বলতে পারি CH4, কমন এক্সাম্পল টেট্রাহেড্রালের। চলো CH4 টা একটু দেখি কিভাবে কি হচ্ছে। CH4 তার মানে সোজা কথা একটা কার্বন 4টে হাইড্রোজেনের সাথে থাকবে, দুটো 3টে 4টে। তো কার্বনের কনফিগারেশন দেখো, কার্বনের কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p2, একই না। তার মানে এইখানে খেলাটা হবে, তো কোনো সমস্যা নেই। 2s একটা আঁকলাম, 2p আঁকলাম, এটা 2s, এটা 2p 2p 2p। আর এইখানে নিচে করব যখন হাইব্রিড অরবিটালটা ক্রিয়েশন হবে তখন এটা করব, এখানে এটা লিখবো না, তখন আগে দেখি কি হয়। আচ্ছা, তাহলে 2s এ দুটো, একটা দুটো, 2p তে একটা একটা, ঠিক আছে। এতদূর অবধি তোমরা নিজেরা সবাই করতে পারবে। এবার দেখো 4জন হাইড্রোজেনকে জায়গা দিতে হবে, তো 4জন হাইড্রোজেনের জন্য 4টে আনফেয়ার ইলেকট্রন চাই। তো এই ইলেকট্রনটা যদি এইখানে চলে গেল তাহলে তো কোনো সমস্যাই নেই, কাজ মিটে গেল। তাহলে এখানে একটা রইলো, এখানে যেমন একটা দুটো ছিল আর এখানে একটা হয়ে গেল। তো 4জনই এখন হাইব্রিড অরবিটাল তৈরি করছে, এই জন্য 4টে sp3, মানে এখানে একটা s আর 3টে p মিলি হাইব্রিড অরবিটাল তৈরি করলো কিন্তু, তাই জন্য এটা sp3, সবকটা sp3 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 হাইব্রিড অরবিটাল তৈরি হয়ে গেল। এবং 4টে হাইড্রোজেন, একজন এখানে, একজন এখানে, একজন এখানে, একজন এখানে। সিমিলারলি এরকম করে তোমার টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমি একটুখানি স্পেস রাখছি কারণ পরে একটা জিনিস দেখাও। আচ্ছা ঠিক আছে, এখান থেকে শুরু হয়ে যাবে তোমার ব্যাপার স্যাপার। আচ্ছা, এই সব হলো sp3, মানে p তো 3টে হয়ে গেছে। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে d অরবিটাল তোমাদের এবার সিলেবাস আসতে চলেছে। তো এবার d অরবিটাল, একটা জিনিস যদি তোমাদের ভালো করে মনে থাকে, দেখবে আমরা যখন ইলেকট্রনিক কনফিগারেশন করেছিলাম
সিকোয়েন্সটা কি, প্রথমে 1s, তারপর 2s, 2p, 3s, 3p, তারপর কিন্তু 3d-টাকে আমরা লিখি না, তারপর কিন্তু 4s লিখে থাকি মেনলি, তারপর আমরা 3d-টাকে কনফিগারেশনে আনি, হ্যাঁ কিনা? যখন ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা খাতায় রেখো 3s 3p পর তো 4s কেন, তারপর তো 3d কেন, হ্যাঁ কিনা? ঠিক। তো আমি যদি তারপর তোমরা 4p কেন, তো আমি যদি বলি যে 3s 3p 3d, এদের তিনজনের এনার্জি কম্পারেবল, হ্যাঁ কিনা? মানে এদের তিনজনের এনার্জি তো মোটামুটি কাছাকাছি। আবার সিমিলারলি 3d 4s 4p, এদের তিনজন, মানে দেখো খুব এইখান থেকে লক্ষ্য করা দূর অব্দি, এই যে পাঁচজন আছে, আমি বলতে পারি এই সিকোয়েন্সে এদের এনার্জি মোটামুটি কাছাকাছি, আবার এদের এনার্জিও কাছাকাছি, মানে 3d থেকে 4s ও মোটামুটি কম্পারেবল করা যায়, আর 3s থেকে 3p, 3p থেকে 3d, এদের তিনজনের মধ্যে এনার্জিটা কম্পারেবল করা যায়। তাই জন্য যখন spd এইভাবে তোমাদের হাইব্রিডেশনটা হবে, তখন সেটার নাম হয়ে যাবে sp3d, sp3d2, sp3d3, এরকম। আবার যখন d টা আগে আসবে, s গুলো পরে যাবে, তখন আসবে d, sp2, d, sp3, d2, sp3, এরকম। বোঝা গেল ব্যাপারটা? কি বললাম বুঝতে পারলে? তাহলে এই যদি সিকোয়েন্সটা হয়, তাহলে এইখানে আমাদের আরেকজনের এন্ট্রি এখানে চলে আসে sp3, তো অবশ্যই sp3 কখন, যখন sp3 হচ্ছে, s আর p যখন হচ্ছে, কিন্তু যখন dsp2 তো হতে পারে, এখানেও তো sp3 যদি না হয় dsp2 হয়, তাই জন্য sp3 জায়গায় দেখো এখানে, এখানে মোট তো অরবিটাল কটা, এখানে দেখো একটা, এখানে দেখো তিনটে, চারটা অরবিটাল। তা আমি যদি লিখি dsp2, তাহলে একটা d, একটা s আর p দুটো, দেখো নাম্বার অফ অরবিটাল সেম কিনা, 1 2 3 4, এখানে 1 আর 3 4, তার মানে এই দুটোই তোমার চারটে অরবিটাল নিয়ে তৈরি হচ্ছে। তার মানে এই দুটোকে আমি এক জায়গায় রাখছি। জেনে রাখবে যদি sp3 হয় তাহলে টেট্রাহেড্রালি হওয়া উচিত, ম্যাক্স টু ম্যাক্স টেট্রাহেড্রালি হয়। যদি dsp2 হয় তখন সেটা স্ট্রাকচার স্কয়ার প্ল্যানার হয়ে যায়, স্কয়ার প্ল্যানার হয়ে যায়। আর এদের এক্সাম্পল গুলো একটু টিপিক্যাল, তাই জন্য আমি এটা স্ট্রাকচার একদমই আঁকবো না, তোমরা একটু ইন্টারনেটে দেখে নিতে পারবে, স্ট্রাকচারটা আঁকাটা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। তা আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিতে পারি, যেমন NiCN হোল 4 2 মাইনাস, ঠিক আছে? NiCN হোল 4 2 মাইনাস, এটা একটা তোমাদের dsp2 এর এক্সাম্পল হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার নিচে এসে এটা তোমাদের দেখো, এইটা দুটো হাইব্রিড অরবিটাল, এটা তিনটে, এটা চারটে। এবার আসবো আমরা 5 নম্বর, যেখানে 5টা হাইব্রিড অরবিটাল থাকবে, তার মানে sp3d আর না হলে dsp3, ঠিক আছে? বোঝা গেল? তার মানে এইখানে s আছে একটা, p আছে তিনটে, d আছে একটা, ঠিক আছে? এর জন্য কি স্ট্রাকচার হতে পারে? আর প্রথমে যদি ডি আসে, তারপর যদি এস আসে, তারপর পি আসছে তিনটে, এর জন্য কি স্ট্রাকচার হতে পারে সেটা দেখবো। যদি হয় sp3d, যদি হয় sp3d, তাহলে হয়ে যাবে ট্রায়াঙ্গুলার প্ল্যানার, সরি ট্রায়াঙ্গুলার প্ল্যানার বলছি, ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল, ট্রায়াঙ্গুলার বাই পিরামিডাল, ঠিক আছে? যদি এক্সাম্পল বলো, আমি এক্সাম্পল করাবো এক্ষুনি, PCl5 ধরতে পারো, বা PF5 ও ধরতে পারো, একই তো ব্যাপার, দুটোই তোমার হ্যালাইডস, ঠিক আছে? আর যদি বলো DSP3, সিমিলারলি DSP3 যে স্ট্রাকচারটা মোটামুটি এরা ফর্মেশন করে, সেটা হচ্ছে তোমাদের স্কয়ার পিরামিডাল। এর এক্সাম্পল হয়ে যাবে তোমার বিআর, 5টা তো থাকবে, তার মানে বিআর F5, দেখো এখানে F5 আছে, এখানে F5 আছে, ফসফরাস আর এখানে ব্রোমিন,
ফসফরাসের অ্যাটমিক নাম্বার কম, ব্রোমিন অ্যাটমিক নাম্বার বেশি। না তোমরা একটা জিনিস বুঝে নিতে পারো, যখন অ্যাটমটা যদি সেন্ট্রাল অ্যাটমটা বড় হয় তখন মোটামুটি এরা DsP3 করতে যায়, কারণ সেন্ট্রাল অ্যাটম বড় কখন হয়, যখন তাদের অ্যাটমিক নাম্বার বেশি হয়। অ্যাটমিক নাম্বার বেশি হলে মোটামুটি অ্যাটমটা বড় হয়। এখানে অ্যাটমিক নাম্বার যথেষ্ট কম, এখানে অ্যাটমিক নাম্বার যথেষ্ট বেশি। তো তার জন্য কি হচ্ছে, এখানে তোমাদের ডি অরবিটালটা আগে আসছে, এখানে ডি অরবিটালটা পিছনে আসছে। যেহেতু এখানে ডি অরবিটালটা আগে আসে তাই জন্য এরা DsP3 দেখাচ্ছে, আর যেহেতু ডি অরবিটালটা পরে আসে সেই জন্য এখানে sp3d আসছে। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, আমরা একটা এখানের মধ্যে এক্সাম্পল করে নেব। প্রথমে দেখে নিই এইগুলো দেখতে কেমন হয়। যে তোমাদেরকে যখন পড়িয়েছিলাম এর আগেরটা ভেসপার থিওরি, তখন আমি সব স্ট্রাকচার গুলো এঁকে এঁকে দেখিয়েছিলাম, হাতে করে করে দেখিয়েছিলাম। তাও আমি মোটামুটি একটা করে দিচ্ছি। PCl5 মানে যাদের 5টা অরবিটাল, ট্রায়াঙ্গুলার বাই পিরামিডাল। ট্রায়াঙ্গুলার মানে এরকম একটা ট্রায়াঙ্গেল থাকবে, বাই পিরামিডাল। এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন। মানে দেখো এইখান থেকে একটা পিরামিড হচ্ছে, 3D তে ভাবার চেষ্টা করো। দেখো এখানে একটা পিরামিড হচ্ছে, এটা একটা পিরামিড, এটা একটা ট্রায়াঙ্গেল, উপরে একটা পিরামিড, সিমিলারলি নিচে একটা পিরামিড। ঠিক আছে, মানে এই ট্রায়াঙ্গেলের উপরে একটা, মানে তুমি ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল, এর উপরে একটা পিরামিড এরকম আছে। ঠিক আছে, আর সিমিলারলি তোমার নিচের একটা পিরামিড আছে এরকম। এটাকে বলে ট্রায়াঙ্গুলার বাই পিরামিডাল। ঠিক আছে, আচ্ছা এবার যদি বলো স্কোয়ার পিরামিডাল, দেখো মেনলি তোমাকে যেটা ফোকাস করতে হবে যে 5টা হবে, 1 2 3 4 5, 5জন। স্কোয়ার পিরামিডাল যদি বলি তো তুমি বুঝতে পারছো স্কোয়ার মানে 4জন লোক থাকবে, পিরামিডাল মানে উপরেও একজন আছে, মানে এরকম টাইপের অনেকটা জিনিস। নিচে একটা স্কোয়ার, উপর দিকে সবাই অ্যালাইন করে আছে, এটা হচ্ছে তোমার স্কোয়ার পিরামিডাল। আর এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার বাই পিরামিডাল। ঠিক আছে, মাথায় ঢুকলো, কোনো সমস্যা নাই। ওকে, চলো PCl5টা করে দেখাই। PCl5টা আমরা করে দেখাবো। আচ্ছা, PCl5 মানে ফসফরাসের সাথে 5টা ক্লোরিন, 2 3 4 5। আচ্ছা, ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত? 15 নাকি? হ্যাঁ, তাহলে এদের কনফিগারেশন কি হবে? 1s2 2s2 2p6, কত হলো? 10, 3s2 3p3, 15। তার মানে সমস্যাটা এইখানে আসবে, তাই তো, লাস্ট অরবিটালে আসবে। তাহলে 3s, এটা ছোট ছোট করতে হবে কারণ ডি অরবিটালটাকে আঁকতে হবে আমাকে। 1 2 3 4 5, তাহলে এটা 3p 3p 3p, এগুলো হচ্ছে 3d 3d। ঠিক আছে, আচ্ছা তাহলে 3s এ দুটো আছে, 1 2, কোনো সমস্যা নেই। 3p তে 3টে আছে, 1 2 3। আচ্ছা, 5টা ক্লোরিনকে যদি ভাগ দিতে হয় তাহলে এই ইলেকট্রনটাকে এইখানে ফাঁকা ডি অরবিটালে শিফট করতে হবে। যদি তাই করতে হয় তাহলে কিরকম হয়ে যাবে ব্যাপারটা? 3s, আমি নিচে আঁকছি না সব, মানে লিখছি না কারণ খুব হিজির বিজির দেখতে লাগছে। ঠিক আছে, তাহলে এই যে একটা ইলেকট্রন এখন এইখানে চলে গেছে, সব জায়গায় এখন একটা করে আছে, তাহলে টোটাল 1 2 3 4 5 5টা অরবিটাল টেক পার্ট হচ্ছে। তাই জন্য প্রত্যেকটার নাম হয়ে যাবে, যেহেতু s থেকে চলছে, sp3d, তাই জন্য প্রত্যেকটা হয়ে যাবে sp3d, সব sp3d। ঠিক আছে, সব sp3d হয়ে গেল, বোঝা গেল? আচ্ছা, স্ট্রাকচারটা হয়ে গেল তোমার Cl 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 Cl। ঠিক আছে, তাহলে PCl5টা এরকম হলো। তাহলে মোটামুটি PCl5টা ট্রায়াঙ্গুলার বাই পিরামিডাল হলো, দেখতে পেলে। এবার তাহলে তোমাদের 5টা হাইব্রিড অরবিটাল হয়ে গেল। এবার তোমাদের যে 6 নম্বর হাইব্রিড অরবিটালের ব্যাপার, তাহলে এবার কি হবে? হয় sp3d2 হবে, আর না হলে d2sp3 হবে, তাই তো? তাহলে এইখানে আছে একটা s, p 3টে, আর d দুটো, আর ঠিক অপোজিটে d দুটো, s একটা, আর p 3টে। এই দুটোরই স্ট্রাকচার একটাই হয়, সেটা হচ্ছে অক্টাহেড্রাল। ঠিক আছে, স্ট্রাকচার হয় অক্টাহেড্রাল। আর এর অনেক এক্সাম্পল পাবে, SF6,
প্লাস তোমার SF6 এটা থাকুক, আর তোমার একটা কমপ্লেক্স স্ট্রাকচার দিয়ে দিই CrF6 মাইনাস CrF6 মাইনাস, ঠিক আছে, S63 মাইনাস, সরি। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, SF6 এর একটুখানি এটা দেখে নিই। SF6 মানে একটা S 6টা ফ্লোরিন লাগবে, তা S এর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p, তোমার 16, তো তাহলে এখানে হয়ে যাবে তোমার 4, তাই তো, p4, তার মানে ঘোটালা এখানে আছে, কোনো সমস্যা নেই। 3s হয়ে গেল, এটা 3p অরবিটাল, আর এখানে 2 3 1 2 3 4 5, এটা 3d অরবিটাল না, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি ব্যাপারটা হচ্ছে, এস এতে এখানে দুটো আছে, আর 1 2 3 4, আর 6টা ফ্লোরিন কে লাগবে, তাই জন্য একটা তোমার এখানে চলে গেল, তাহলে কটা ফাঁকা হলো, আর এখানে আরেকটা আছে এস পি ডি, 1 2 3 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5, একটা তোমার এখানে গেল, এখান থেকে এখানে এলো, আর এইখানেরটা একটা এখানে গেল, তার মানে একটা এখানে এলো, তাহলে 1 2 3 4 5 6, 6টা এখন খালি, যেহেতু এখানে একটা এস 3টে পি 2টো ডি মিলে হয়েছে, তাই জন্য প্রত্যেকটা হ্যাবিটেশন হয়ে যাবে sp3d2 সব কটা, এই অরবিটালটা এটা প্রত্যেকটা sp3d2 হয়ে যাবে, বোঝা গেল, sp3d2 হয়ে যাবে। আর SF6 এর স্ট্রাকচারটা হয়ে যাবে তোমার অক্টাহেড্রাল, মানে 6জন ফ্লোরিনকে নিয়ে, তো 6জন ফ্লোরিন কিভাবে থাকতে পারে, এরকম ভাবেও হতে পারে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, তাহলে হাইব্রিডেশন টাইপ আর এইসব কিছু হলো, তো তোমাদের মোটামুটি ভ্যালেন্স বন্ড থিওরি এখানে মোটামুটি শেষ হলো। এবার আমরা দেখে নেবো যে ভ্যালেন্স বন্ড থিওরিতে এমন, আচ্ছা এটা নোট ডাউন করে নাও, ঠিক আছে। চলো এবার আমরা একটুখানি দেখবো যে ভ্যালেন্স বন্ড থিওরিতে এমন কি সমস্যা ছিল, যে সমস্যার কারণে ভ্যালেন্স বন্ড থিওরিটায় পুরোপুরি যে একটা মলিকুলের ব্যাপারে সব ইনফরমেশন দিতে পারলো না ভ্যালেন্স বন্ড থিওরিতে, এমন কি এতে প্রবলেম ছিল, সেটা আমরা দেখবো। তাহলে এরপর যে টপিকটা হয়ে যাবে, সেই টপিকটার নাম হচ্ছে লিমিটেশন। হ্যাঁ, limitation of VBT। প্রথম কথা হচ্ছে, শুধুমাত্র আমরা মলিকুলার অরবিটাল করেই মরছি, তাদের ভিতরে বাইরে কিছু জানি না, তো only describe about the atomic orbitals। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমরা জানি অক্সিজেন O2, ঠিক আছে, তো ভিভিটির অনুযায়ী অক্সিজেনের 1s2 2s2 2p4, আর যদি দুটো অক্সিজেন হয় এখানেও 2p4 হবে, তো এর দুটো আনপেয়ার আছে, এখানে দুটো আনপেয়ার আছে, দুজন যখন পেয়ার আপ হবে তখন কারো কাছে আনপেয়ার ইলেকট্রন থাকার কথা নয়, মানে মেইনলি ব্যাপারটা হচ্ছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 পেয়ার আপ হয়ে গেল, কারো কাছে কোনো আনপেয়ার ইলেকট্রন থাকার কথা নয়, সব পেয়ার আপ ইলেকট্রন থাকবে, সব পেয়ার ইলেকট্রন থাকবে। তো যদি পেয়ার ইলেকট্রন থাকে, তাহলে মানে এর যে ক্যারেক্টারটা হওয়া উচিত ছিল ডায়াম্যাগনেটিক, কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে O2টা প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার, আর এই জিনিসটা ভিভিটি এক্সপ্লেন করতে পারে না। তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার অফ O2, এটা এক্সপ্লেন করতে পারেনি। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস যাদেরকে বলি, তারা যে তোমার মলিকিউল ফর্মেশন করছে, সেই যে কিভাবে করছে সেটা তোমার এক্সপ্লেন করতে পারে। নোবেল গ্যাস
তোমার ফর্মিং মলিকিউলস, এই যে নোবেল গ্যাস ফর্মিং মলিকিউল যেমন জেনন ফ্লোরাইড, ঠিক আছে। তো জেনন ফ্লোরাইড আমরা কি নোবেল গ্যাস মলিকিউল ফর্মেশন করে না, তো এরা যদি নোবেল গ্যাস কে যদি এক্সাইটেড করে তোমার বন্ড ফর্মেশন, নোবেল গ্যাস যদি বন্ড ফর্মেশন কাছে, তাহলে নিশ্চয়ই কোথাও কিছু প্রবলেম আছে, যে এই জিনিসটা ভিভিটি আমাদের আনফরচুনেটলি এক্সপ্লেন করতে পারেনি। তাই জন্য এই তিনটে লিমিটেশনের জন্য ভিভিটি কোথাও একটা যে আমাদের লিমিটেড থেকে যায়। এরপরে যে থিওরিটা এসেছিল সেটা হচ্ছে তোমাদের মলিকুলার অরবিটাল থিওরি, যার নাম হচ্ছে এমওটি আমরা বলে থাকি। সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে তোমরা যেগুলো আমরা বললাম, হাইব্রিডাইজেশন, টাইপ অফ হাইব্রিডাইজেশন, sp3 sp3d2, এইসব এই যে জিনিসপত্রগুলো আছে আমি সব কিছু এক্সপ্লেনও করেছি, এগুলো তোমরা ভালো করে পড়বে। নেক্সট ক্লাসে আমরা লাস্ট থিওরি অফ মলিকুলার স্ট্রাকচার, যেটার নাম হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি, খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। ঠিক আছে, থ্যাংক ইউ।